আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। যারা আপনারা নতুন জামা, আপনার গজ কাপড় বা শাড়ি দিয়ে আপনার হাতের কাজের জামা বা হ্যান্ড পেন্টিং জামা বিক্রি করার জন্য, যে আপনি ওর বডি সেলাই দিবেন না, বডির মাপে অনুযায়ী ফ্রি সাইজের আপনি জামা কিভাবে বানাবেন বা কিভাবে মাপটা নিয়ে কিভাবে আপনি হাতের কাজটা করবেন, সে বিষয়ে আমি কিছুটা ধারণা দিব, যাতে আপনাদের সুবিধা হয়। কারণ অনেকে তো এই বিষয়টা জানে না যে কিভাবে আমরা হাতের কাজটা করলে যাতে হাতের কাজটা বাইর হয়ে না যায়। কারণ হাতের কাজ করতে তো সচরাচর অনেক কষ্ট হয়, যেটা কেটে ফেলে দিলে তো অবশ্যই এটা জিনিসটা লাগলো যে এত কষ্টের জিনিসটা কেটে ফেলে দেওয়া হয়। তো তার জন্য আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম, যার মাধ্যমে আপনারা অন্তত কিছুটা হইলেও কি ধারণা নিতে পারবেন, কিছুটা অভিজ্ঞতা হবে আমার ভিডিওটা দেখলে। অবশ্যই এটা আপনাদের জন্য, আপনাদের শিকার সাথে আমি অবশ্য পুরো ভিডিও তো করা নাই। আমি বডির মাপটা ফ্রি সাইজ নিয়েছি। ফ্রি সাইজ বলতে ধরেন 42-43 এরকম একটা নিয়ে আন্দাজ করে নিয়ে, বাকিটুকু যেটা কাটার একটা, আমরা যারা সেলাই কাজ করি বা হাতের কাজ করি আমাদের তো অবশ্যই এই মাপগুলো একটু সচরাচর আমরা মোটামুটি জানি। তো আমরা ওই ম্যাপটা নিয়ে তারপরে বাকি ওর ভিতরে যেটা আপনার মাপের বাইরেরটা আমরা কোনো হাতের কাজ করব না, ভিতরেরটা হাতের কাজ করব, যাতে এটা আমাদের জন্য ভালো হয়। তারপর আমি মাপটা নিয়ে আমি আগে গলার দিকে আঁকা শুরু করলাম, কিন্তু আপনার ওই যে পেন্সিল দিয়ে আঁকার কারণে আমার ফুলগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তারপরেও আপনারা একদম বুঝবেন না ওরকম না, অবশ্যই হালকা হালকা দেখা যাচ্ছে, ওটাতে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি ডিজাইনটা আঁকলাম। ডিজাইনটা দেখেন, আমি আমার নিজের মতো করে আমি আঁকতেছি, এখানে আমি কারো করি নেই, আমি আমার মতো করে হ্যান্ড আঁকতেছি আর কি, যে কোনো কিছুর ছাড়াই হাতের সাহায্য। দেখেন আমি আমার মতো করে আঁকতেছি, আপনারা আপনাদের মতো করে আঁকবেন বা আপনাদের পছন্দ অনুযায়ী আঁকবেন। আমি গলার দিকে আঁকতেছি। দেখেন আমি গলার মাপটা নিয়েছি আপনার 3-3.5 গলাটা নিয়েছি। তো তারপর আপনার যেটা কাঁধটা আমি 7 করে নিয়ে নেওয়া হয়েছে। সচরাচর 7-8 হবে। আবার নিচের যেটা আপনার আমরা বডির মাপটা নেব, বডির ওই দিকে আপনার টোটালি নিচের দিকেরটা আমরা সেম 8-8-এর মতো করে নিছি, যাতে এটা মাপের ভিতরে একটু এদিক সেদিক করে নিছি, কারণ যাতে অনেক মানুষ মোটা হয়, কেউ চিকন হয়, যাতে ওরা অনায়াসে ড্রেসটা বানাইতে পারে সেই বিষয়। দেখেন আমার ডিজাইনটা, আমি এটা হলো যে হাতের কাজ করব। অবশ্যই আমি ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। একদম সুন্দর করে আঁকা হয় না অবশ্যই। আমরা যখন হাতের কাজগুলো করে আমরা কি করে যে ওটা আবার করার সময় আরেকটু সুন্দর করে নিই আর কি। কারণ আপনার আঁকার সময় একদম ভালো করে আঁকা হয় না, তার জন্য। দেখেন আপনাদের আমার ভিডিও থেকে অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন, আঁকা শিখতে পারবেন। তারপর আপনি মাপটা বুঝতে পারবেন যে আমি কীভাবে মাপটা নিয়েছি। আর যারা পিছনের সাইড তো হাতের কাজ করলে পিছনেরটা যে কোনো একটা মাঝখানে একটা ছোটো করে একটা ফুল দেওয়া হয়, কিন্তু আমি পিছনের সাইডে ফুল দিব না, আমি শুধু সামনেরটাতে দিব। আর আমি হাতাও আপনাদেরকে দেখাচ্ছি। হাতার যেইটুকু আলাদা একটা কাপড় নিয়ে ওটার দুই পাশের বর্ডারে দুইটা যেভাবে ফুল আঁকা হয় আর কি, ওভাবে এঁকে দিলেই কি হাত তো হয়ে যাবে। হাতের জন্য এত নেই, ঠিক আছে? আমার ডিজাইনটা আপনারা দেখবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের একটা কমেন্টে আমার ভিডিও করার আগ্রহীটা বাড়ে। তারপর আপনার অনেক কষ্টের মাধ্যমে হইলেও কি একটা ভিডিও করার চেষ্টা করি, কিন্তু আসলে এত কিছু করা হয় না। আমার 2টা বেবি আছে, আপনারা যারা আমার রেগুলারলি ভিডিও দেখেন জানেন আমার 2টা বেবি আছে। একটা ছেলে, একটা
বড়টা স্কুলে পড়ে, ওকেও সময় দিতে হয়। তারপরে এর মধ্যে একটু করে সময় পাইলে আপনার এই কাজগুলো অবশ্য করে আমি হ্যান্ড পেন্টিং ডিজাইনার, কিন্তু আবার আমি হাতের কাজের বিষয়েও আলহামদুলিল্লাহ ভালোই জানি। তো তার জন্য এখন এটা আমার একজন স্পেশাল মানুষকে আমি গিফট দিব আমার, তার জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি যাতে আপনারা শিখতে পারেন, এই আর কি। আল্লাহ হাফেজ। আমার পুরো ভিডিওটা দেখবেন, আমি পুরো ভিডিওতে আর এত কথা নাই বলি, আপনারা আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন। আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে চাই, আপনাদের সাহায্য সফলতা অর্জন করতে চাই।